সম্মানিত উপস্থিতি, আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। এতগুলো মানুষ কি জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য? আপনারা ভুল করছেন। ডাকসু জাকসু রাকসু চাকসুতে আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে, পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নব্য ফেসিস্ট হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরিয়ে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সেজন্য আজকে যারা এখানে তরুণরা আছে, মা খালাদেরকে আমি অনুরোধ করবো, নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনের দিন কেউ যেন বেশি শক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে। এই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িঘর করে দেওয়া হয়েছে। আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনি হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি আর কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে, খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনার যত দোষর আছে, এই যশোরের মধ্যে খুনি হাসিনার যত দোষর আছে, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি আশা করব বাংলাদেশের যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনি হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাফিজুদ্দিন ফরিদ সহ যশোরের ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে, এই বাংলাদেশে যশোরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্যে উন্নয়ন এবং সবার একটি যশোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌগাছা এবং পীরগাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা। আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।